নতুন নতুন সমস্যাগুলো কি স্বাস্থ্য এবং অন্যান্য 2010 থেকে টিল ডেট যে কতগুলো সমস্যা আইডেন্টিফাই করা হয়েছে, এগুলি পৃথিবীর সব বাচ্চারা একইভাবে ফেস করছে, কম আর বেশি। সাবস্টেন্স অ্যাবিউজ, তার মানে হচ্ছে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, অ্যাবিউজের নেগলেক্ট, অর্থাৎ অ্যাবিউসের বাংলা কি হবে? অ্যাবিউস মানে তাকে ঠিক যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল সেভাবে করা হয়নি, সেটাকে রাফলি হ্যান্ডেল করা হয়েছে, বকাঝকা দিয়েছে, মারধর করেছে এবং নেগলেক্ট করা হয়েছে। তাকে যে যত্নটুকু করার কথা ছিল সেটুকু সে পায়নি। বহুত প্যারেন্টস আর ডিফারেন্ট, তারা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, ডিসকর্ড যেটা বলে, প্যারেন্টাল ডিসকর্ড, ওগুলো আছে। তা দে আর নট ইন গুড, তারা তাদের মধ্যে ভালো অবস্থানে নেয় এবং অনেক সময় যে নেশা এবং মেন্টাল ইলনেস, মানসিক অসুবিধা, ভারসাম্যহীনতা, এগুলি মিলিয়ে প্যারেন্টাল ভায়োলেন্স, বাবা মায়েরাও কিছুটা এরকম বাসায় এই ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বাচ্চাটা এসব দেখছে এবং তার মধ্যে এটাকে একটা মানসিক একটা তার মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে আর্লি চাইল্ডহুডে। এছাড়া ফ্যামিলি, কমিউনিটি যদি একটা কমিউনিটি ভায়োলেন্ট প্রন কমিউনিটি হয় এবং নেইবারহুডে আনসেফটি থাকে, যে তারা নিরাপদ মনে করে না ঘর থেকে বেরোতে পরিবেশটা কিংবা আশেপাশের মানুষগুলোকে, তাহলে এবং অথবা একদম আনকনসার্ন নেইবার, তার কোনো বিহেভিয়ারাল এক্সপ্রেশন কিছু নাই, পাশে একটা মানুষ হেঁটে যাচ্ছে, 150 বছর 20 বছর ধরে একসাথে আছে কিন্তু কোনো প্রতিক্রিয়াহীন মানুষ, তাও সেটাও একটা অসুবিধা। অথবা সে ডিসক্রিমিনেট করছে, কোথাও রেশিয়াল, কোথাও আদার্স ইস্যু। সো এই সমস্ত কিছুর একটা ইম্প্যাক্ট, দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হচ্ছে এবং এগুলো গ্রোয়িং ইস্যু, এগুলো আগামী দিনগুলোতে বা কারেন্ট দিনগুলিতে এগুলো একটা বড় সমস্যা পৃথিবী জুড়ে। এবং এছাড়া দে আর বিং বুলিড, গালাগাল হচ্ছে এবং তাদেরকে ভিক্টিমাইজড করা হচ্ছে বিভিন্নভাবে। সো এইগুলির জন্য বাচ্চাদের মানসিক স্বাস্থ্য, অনেক অ্যাডোলেসেন্সেরও মানসিক স্বাস্থ্য বিপদের মধ্যে পড়ছে, ঝুঁকির মধ্যে পড়ছে। অনেক সময় দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো তারা ফস্টার কেয়ারে চলে যাচ্ছে, অর্থাৎ তারা বাবা মা তাদেরকে অ্যাবান্ডন করেছে, প্যারেন্টস, বিশেষ করে ওয়েস্টে। আমাদের এখানে হয়তো আছে, এইভাবে হয়তো আমরা পাবলিশ করি না, ডাটা ওইভাবে আমাদের নাই, বাট তারা যেটা করে ফস্টার কেয়ারে চলে যায়, অন্য প্যারেন্টসে যাদের বাচ্চা নাই কিংবা এরকম একটাকে নিবে, দুটোকে নিবে, তারা ওই ফস্টার কেয়ারে চলে যাচ্ছে এবং তারা জনবিচ্ছিন্নতা, সোশ্যাল আইসোলেশন ফেস করছে এবং তাদের এইগুলো স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলো দারিদ্র্যের দিকে চলে যাচ্ছে এবং তারা নিজেরাও পভার্টি ফেস করে এবং তাদের আত্মবিশ্বাস, ধারণা তাদের সম্পর্কে অনেক কম হয়। এছাড়া কারেন্ট সমস্যার মধ্যে আছে টক্সিক স্ট্রেস হচ্ছে, যেমন যেখানে কোথাও আর্সেনিক পলিউশন, কোথাও এনভায়রনমেন্টাল পলিউশন, কোথাও এটা পৃথিবী জুড়ে এই সমস্যা, এনভায়রনমেন্টাল নিয়ে, হেলথ নিয়ে আমরা অনেক শুনেছি। সো এগুলোর সমস্যার মধ্যে চলে যাচ্ছে। এছাড়া ওবেসিটি, দি মেটাবলিক সিন্ড্রোম, ডায়াবেটিস, হাইপারটেনশন, your dyslipidemia and chronic renal disease, হেপাটিক ডিজিজ, এগুলোর এই যে অসুখগুলো বর্তমানে অনেক বেশি আগের যে কোনো সময়ের চেয়ে। এছাড়া বিহেভিয়ারাল ইস্যুস লাইক ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার্স, অ্যাংজাইটি অথবা বিষণ্ণতা, ডিপ্রেশন, উদ্বিগ্নতা, এই জিনিসগুলো বেশি, আগের চেয়ে অনেক বেশি। এছাড়া কোথাও কোথাও পৃথিবীর অনেক দেশে ফুড ইনসিকিউরিটি কমেছে, কিন্তু একেবারে কিন্তু যায়নি। অনেক জায়গায় কিন্তু পকেটস অফ ইনসিকিউরিটি, ছোট্ট ছোট্ট জায়গাতে ইনসিকিউরিটিগুলি এখনও আছে। কোথাও কোথাও এটা ম্যান ক্রিয়েটেড, মানুষ সৃষ্ট, এই জিনিসগুলি থাকবে। ওরাল হাইজিন, বাচ্চারা ঠিকমতো দাঁত ব্রাশ করবে না, বড়রাও তাই, দাঁতগুলো আগে পড়ে যাচ্ছে, ওখানে ডিকে হচ্ছে এবং ভায়োলেন্স, পর্নহুড, নেশন হচ্ছে, ডিসক্রিমিনেশন, এই জিনিসগুলি অর্থাৎ বৈষম্য, মানুষের মোস্টলি অর্থনৈতিক এবং আদার্স বৈষম্যগুলি থাকে বিভিন্ন জায়গায়, কোথাও রেশিয়াল, কোথাও আদার্স, কোথাও বিভিন্ন, এই যে মানুষের তফাৎ, এই দিনগুলিকে বলছে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, বা শিশুকালে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে খারাপ, তার প্রতিক্রিয়া, কমিউনিটি বা যে পরিবেশ যেখানে মানুষের সাথে বসবাস করে, 10টা মানুষের সাথে থাকে, তাদের সাথে যে ইন্টারাকশন, এগুলির সমস্যা, ও মোটা হওয়া বা মেটাবলিক সিন্ড্রোম, এই ডায়াবেটিস, এগুলো আক্রান্ত হওয়া, টক্সিক স্ট্রেস অ্যান্ড বিহেভিয়ারাল সমস্যা, মানসিক সমস্যা, এগুলো ফুড, খাদ্য নিরাপত্তা এবং মুখের হাইজিন, ভায়োলেন্স প্রন, দেন ভায়োলেন্স এফেক্টেড মানুষ এবং ডিসক্রিমিনেশন ফেসিং একটা মানুষ, বাচ্চা
এগুলি হচ্ছে কারেন্ট বিশ্বজোড়া একটা ব্যাপক সমস্যা। WHO এবং আদার গ্রুপ তারা এটা আইডেন্টিফাই করেছে 2010 থেকে কারেন্টলি বলছে এই সমস্যাগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই এগুলোকে বলছে নতুন সমস্যা।